আপনারা অনেকেই আছেন মনের মধ্যে অনেক জোশ নিয়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস কাজ করার পর যদি সফলতা না পান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলটি ছেড়ে দিয়ে আপনারা আপনাদের নিজের কাজে মনোযোগী হন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন 95% ইউটিউবার ইউটিউবে কাজ করতে এসে পরবর্তীতে আর কাজ কন্টিনিউ করে না বা তারা ইউটিউবের মধ্যে সফলতা পায় না। তো বন্ধুরা, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি এই বিষয়টি নিয়ে সাজেশান দিচ্ছি, আমার এই সম্পর্কে কি অভিজ্ঞতা আছে। তো বন্ধুরা, আমি অলরেডি 2টি চ্যানেল মনিটাইজেশন করে নিয়েছি এবং আমি কিন্তু 2টি চ্যানেল থেকে অলরেডি আর্ন করছি। এই পরিপ্রেক্ষিতে এবং বিগত যে 2 বছর আমি ইউটিউবের মধ্যে কাজ করছি, এই সম্পূর্ণ অভিজ্ঞতায় আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে আসলে কেন একজন ইউটিউবার ইউটিউবের মধ্যে সফলতা পান না বা আপনারা কাজ শুরু করার পরও কেন ইউটিউব ছেড়ে আপনারা চলে যান। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে একজন ইউটিউবারের ব্যর্থ হওয়ার কারণ, পাশাপাশি আপনি কিভাবে ইউটিউবে সফলতা পাবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ইউটিউবের মধ্যে সফলতা না পাওয়ার সর্বপ্রথম যে কারণটি আছে সেটি হলো আপনি ইউটিউবের মধ্যে রেগুলারলি কাজ করেন না বা কনসিস্টেন্টলি আপনি ইউটিউবের মধ্যে কাজ করেন না। তো বন্ধুরা, আপনারা হয়তো এই বিষয়টি সম্পর্কে অনেকের ভিডিও দেখে থাকবেন যে আসলে কনসিস্টেন্ট বিষয়টা কী বা এখানে এই কনসিস্টেন্ট বিষয়টি কীভাবে কাজ করে। হয়তো আপনারা এই বিষয়টি জানার পরও এটি মেনটেন করেন না যে আসলে কনসিস্টেন্টলি ইউটিউবের মধ্যে কাজ করার জন্য। তো বন্ধুরা, কনসিস্টেন্টলি যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনারা হয়তো মনে করতে পারেন এই কনসিস্টেন্ট থাকার জন্য অথবা ধারাবাহিকভাবে কাজ করার জন্য হয়তো বা আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড দিতে হবে। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি ভুল কনসেপ্ট। আপনি যদি ইউটিউবের মধ্যে ধারাবাহিক থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইউটিউবের মধ্যে কনসিস্টেন্ট থাকতে পারবেন। এক্ষেত্রে ইউটিউব যে বিষয়টি বলে সেটি হলো আপনি যদি ইউটিউবের মধ্যে কাজ করতে আসেন এবং সেই ক্ষেত্রে আপনার যদি সক্ষমতা থাকে প্রতিদিন ভিডিও আপলোড করার, সেক্ষেত্রে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার যদি সক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি 7 দিন পর পর একটি করে ভিডিও আপলোড করতে পারেন। এক্ষেত্রে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর পর একটি করে ভিডিও আপলোড করে এবং তাদের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। তবে এটি করার জন্য অবশ্যই আপনাকে আপনার একটি নির্দিষ্ট অডিয়েন্স বেস তৈরি করতে হবে। তবে প্রথম অবস্থায় একদমই যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি পারেন তাহলে সেক্ষেত্রে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর যদি আপনার সেই সক্ষমতা না থাকে তাহলে অবশ্যই প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপনি আপলোড করবেন। আর অবশ্যই প্রতি সপ্তাহে যে ভিডিওটি আপনি আপলোড করবেন অবশ্যই একই দিন এবং একই সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ধরুন আপনি যদি প্রতি শুক্রবারে একটি করে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতি শুক্রবার এবং সন্ধ্যা 7টা বা 8টা যে কোনো একটি টাইম আপনি যদি নির্দিষ্ট করে নেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই নির্দিষ্ট টাইমে আপনাকে প্রতি সপ্তাহে ভিডিও আসতেই হবে। অথবা আপনি প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড দিতে পারেন। যেমন ধরুন শুক্রবারে একটা, সোমবারে একটা, তাহলে অবশ্যই সেভাবে শুক্রবারে যে নির্দিষ্ট টাইমে আপনি ভিডিও আপলোড করেন সেই নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে। অথবা সোমবারে আপনি যে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করেন এই সোমবারের নির্দিষ্ট টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই বিষয়টি মেনে আপনি যদি ইউটিউবের মধ্যে কাজ করেন তবে আপনি কিন্তু কনসিস্টেন্টলি থাকতে পারবেন। আর অবশ্যই কনসিস্টেন্টলি থাকলে ইউটিউবের মধ্যে আপনি সফলতা পাবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু একদিনে এসে 5টি 7টি ভিডিও আপলোড করে দিয়ে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস থাকে না, আবার পরবর্তীতে এসে আবার 3টি 4টি 5টি ভিডিও আপলোড করে দেন। এভাবে কিন্তু কখনোই করা যাবে না। আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন মেনে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো কমফর্টেবল টাইম। তো বন্ধুরা, ধরুন আপনার মাথায় হঠাৎ করে একটি ইন্টারেস্টিং ভিডিওর আইডিয়া এসেছে এবং সেই ভিডিওটি আপনি চাচ্ছেন এখনই শ্যুট করতে, অথবা আপনি মনে করছেন এই ভিডিও সম্পর্কিত আপনি এখনই একটি ভিডিও শ্যুট করবেন। কিন্তু এই বিষয়টি আপনারা না করে আপনাকে অবশ্যই নিজের একটি কমফর্টেবল সময় বের করতে হবে। আর অবশ্যই যে ইন্টারেস্টিং ভিডিওটির আইডিয়া আপনার মাথায় আসলো, অবশ্যই সেই ইন্টারেস্টিং ভিডিওটির যে হেডলাইনটি আছে বা টপিকটি আছে সেই টপিকটি আপনি কোনো একটি নোটপ্যাডে লিখে রাখলেন, অথবা আপনার কাছে যদি ডায়েরি কলম থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম
সেই টপিকটি আপনি আপনার ডায়েরিতে লিখুন এবং সেই টপিকটি নিয়ে ইউটিউবে আগে সার্চ করে দেখুন যে আসলে এই টপিকের ভিডিওটি এর আগে কেউ তৈরি করেছে কিনা বা এই জাতীয় ভিডিওটি ইউটিউবের মধ্যে আছে কিনা। যদি সেটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওটি দেখতে হবে এবং সেখানে সে কোন বিষয়গুলো বিস্তারিতভাবে বলেছে বা কোন বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছে এবং তার মধ্যে আর কোন বিষয়গুলো অ্যাড করলে এই ভিডিওটি আরও বেশি ভালো হতো, অবশ্যই সেটি আপনাকে আগে রিসার্চ করে বের করে নিতে হবে। নেওয়ার পর তারপরে আপনাকে আপনার ফ্রি সময়ে আপনাকে ভিডিওটি তৈরি করতে হবে। আপনি তাড়াহুড়ো করে কোনো একটি ভিডিও তৈরি করলেন বা আপনি দেখা গেল আপনার মাথায় একটি বিষয় আসলো, সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক বিষয় আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার ফলে আপনার এই ভিডিওটি যে পরিমাণ এঙ্গেজিং পাওয়ার কথা ছিল বা যে পরিমাণ এঙ্গেজিং হওয়ার কথা ছিল সে পরিমাণ কিন্তু এঙ্গেজিং আর হবে না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। হঠাৎ করে আপনার মাথায় কোনো বিষয় এলে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন না। অবশ্যই আপনার একটি কমফোর্টেবল সময় বের করুন, যে সময়টিতে আপনি ফ্রিলি এবং একদম ফ্রেশ থাকবেন, তখনই আপনি এই ভিডিওগুলো তৈরি করুন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা আপনাদের ভিডিওতে কিওয়ার্ড ইউজ করেন না বা আপনাদের ভিডিওতে তেমন একটা ট্যাগ ইউজ করেন না। তো বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওতে কিওয়ার্ড বা ট্যাগগুলো ভালোভাবে ব্যবহার করা শিখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি কিন্তু দ্রুত ইউটিউবের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, ইউটিউব কিন্তু একটি সার্চ ইঞ্জিন, যেমন আমরা গুগলকে সার্চ ইঞ্জিন বলে থাকি, এই ঠিক একই রকম কিন্তু ইউটিউবও একটি সার্চ ইঞ্জিন। গুগলে আমরা লিখে লিখে সার্চ করি এবং সেই বিষয়গুলো আমরা যে তথ্যগুলো আমরা প্রয়োজন সেই তথ্যগুলো আমরা পড়ে পড়ে বের করি এবং ইউটিউব কিন্তু সেটিরই ভিন্ন একটি পৃষ্ঠা, এখানে কিন্তু আমরা ভিডিও দেখে সেই ইনফরমেশনগুলোই কিন্তু পেয়ে যাই। তাই অবশ্যই আপনারা যখন একটি ভিডিও ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কিওয়ার্ডগুলো খুব ভালোভাবে ফোকাস করবেন, যাতে করে আপনার ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করতে পারে। এক্ষেত্রে যে কিওয়ার্ডটি দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই কিওয়ার্ডটি আপনার টাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে, হ্যাশট্যাগের মধ্যে এবং আপনার যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগের মধ্যে আপনার সেই ফোকাস কিওয়ার্ডটি রাখার চেষ্টা করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি দ্রুত সার্চ রেজাল্টে র্যাঙ্ক হবে এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তখন অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে এবং ওয়াচ টাইম আসতে শুরু করবে। আর এই দুইটি বিষয় পূরণ হলেই আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই আপনার ভিডিওর মধ্যে খুব ভালোভাবে কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনার ভিডিওটি যখন আপনি তৈরি করবেন সেই ভিডিওর একটি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবেন বা আপনি ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করবেন সেই বিষয়গুলো আগে থেকেই নোট করে নেবেন এবং আপনি যখন ভিডিওটি তৈরি করবেন সেই নোটটি আপনার কাছে রাখবেন। ভিডিও তৈরি করার ফাঁকে ফাঁকে যখন আপনার সেই পয়েন্টগুলো দেখার প্রয়োজন পড়বে বা যখন আপনি একটি বিষয় ভুলে যাচ্ছেন সেই স্ক্রিপ্টটি দেখে দেখে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। দেখুন আমার কাছেও কিন্তু একটি খাতা আছে, দেখুন এখানে কিন্তু আজকের ভিডিওর যে বিষয়টি আছে সেই বিষয়টি সম্পূর্ণরূপে আমি লিখে রেখেছি এবং যখন যে বিষয়টি প্রয়োজন হচ্ছে আমি কিন্তু দেখে দেখে আপনাদের সামনে কথা বলছি। আর অবশ্যই এই বিষয়টি আপনারা দেখতে পাবেন না, কেননা আমি যখন ভিডিও এডিটিং করি ভিডিও এডিটিং করার সময় সেই অপ্রয়োজনীয় পার্টগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিই। তাই অবশ্যই আপনি যে ধরনের ভিডিওই তৈরি করেন না কেন আপনার ভিডিওর একটি সুন্দরভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করুন। যত সুন্দরভাবে আপনি একটি স্ক্রিপ্ট লিখবেন বা একটি ভিডিও তৈরি করার আগে সেই ভিডিওটি নিয়ে যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ভাবেন অবশ্যই সেই ভিডিওটির ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু অনেকভাবেই সাহায্য করবে এবং আপনার ভিডিওটি কিন্তু খুব ভালো পরিমাণ এঙ্গেজিং হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কমেন্টের রিপ্লাই। তো বন্ধুরা, আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসে এবং আপনাদের ভিডিওতে কিন্তু অনেক সময় কমেন্টও আসে, কিন্তু আপনারা সেই কমেন্টগুলো দেখেন না বা আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেন না, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট রেশিও কম হয়ে যায় বা ইউটিউব কিন্তু আপনাকে মনে করে যে আসলে আপনি একজন ইনঅ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর, যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওগুলো কিন্তু আরও নতুন নতুন মানুষের কাছে পাঠায় না। এক্ষেত্রে যে কাজটি হয়, যখন একজন ব্যক্তি আপনার ভিডিও দেখে কমেন্ট করবে সেই কমেন্টটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন, যার ফলশ্রুতিতে এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। আর এক্ষেত্রে আপনার কমেন্টগুলো যদি কনভারসেশনাল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি কিন্তু আরও দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। কনভারসেশনাল কমেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো কোনো একজন দর্শক আপনাকে প্রশ্ন করলো, সেই প্রশ্নটির আপনি উত্তর দিলেন, সেই উত্তরটির
কাউন্টারে সে আরও একটি প্রশ্ন করলো। এভাবে যদি আপনারা কমেন্টের মাধ্যমে কনভারসেশন করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দ্রুত র্যাঙ্ক করে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হল অ্যানালিটিক্স। তো বন্ধুরা, অবশ্যই আপনি যদি ইউটিউবে সফলতা পেতে চান, আপনাকে কিন্তু ইউটিউবের অ্যানালিটিক্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং সেই বিষয়গুলো মেনেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি একটি বিষয় মনে রাখবেন, যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, অবশ্যই সেই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় আছে যাতে করে সেই ভিডিওটি দর্শকরা দেখতে পছন্দ করছে। তাই অবশ্যই সেই ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আছে, কোথায় বেশি ডিপতে যাচ্ছে দর্শকরা এবং কোথায় আপনার ভিউজের পরিমাণ এভাবে স্পাইক করছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং সেখানে কোন কথাগুলো বলেছিলেন এবং কোন কাজগুলো করেছিলেন যার ফলশ্রুতিতে সেখানে আপনার ভিউ ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে বেশি বেশি দর্শকরা দেখছে, এই বিষয়টি আপনাকে ভালোভাবে খেয়াল করে তারপরে ভিডিওটি তৈরি করতে হবে। আর অবশ্যই আপনার চ্যানেলে যদি বেশি পরিমাণে ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই আপনার অ্যানালিটিক্সটি প্রতিদিন দেখা উচিত যে আসলে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে বা কোন টাইটেলটি লেখার কারণে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে, কোন টপিকের ভিডিওতে বেশি ভিউজ আসছে, সেই বিষয়টি আপনাকে কিন্তু প্রতিনিয়ত নোট করতে হবে বা আপনি নিজে নিজে দেখে সেটি আপনার মনের মধ্যে রাখতে পারেন। আর এই বিষয়টি আপনাকে কিন্তু বারবার রিপিট করতে হবে। যে ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ আসছে সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে। আপনি যদি সেই রিলেটেড ভিডিওগুলো বেশি বেশি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু আরও বেশি পরিমাণে আপনি ভিউজ পাবেন। কেননা আপনার পুরাতন ভিডিও যে দর্শকটি দেখেছিল সেই দর্শকটির কাছে কিন্তু এই নতুন ভিডিওর ইমপ্রেশনে কিন্তু পাঠিয়ে দিবে ইউটিউব। তাই অবশ্যই আপনাকে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে সেই ভিডিওগুলোর টপিকটি আপনাকে রিপিট করে প্রতিনিয়ত তৈরি করতে হবে। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনারা ইউটিউবে কাজ করতে আসেন নিজের ইচ্ছাকৃতভাবে নয় বা অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে আপনারা ইউটিউবে কাজ করতে আসেন, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে ইউটিউবে আসছেন তাকে সম্পূর্ণরূপে আপনারা কপি করার চেষ্টা করেন। এই বিষয়টি কিন্তু কখনোই করা যাবে না। আপনি যে ইউটিউবে কাজ করছেন সেটি আপনার নিজস্বতা বজায় রেখে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি আপনার যে দৃষ্টিভঙ্গি আছে বা আপনার যে কন্টেন্ট ডেলিভারির বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু আরও একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে মিলবে না। বা আপনি যদি অন্য কাউকে কপি করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার যে নিজস্বতা একটি বিষয় আছে সেই বিষয়টি কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। তাই অবশ্যই অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কখনোই কপি করতে যাবেন না। আপনার মধ্যে যে সক্ষমতা আছে বা আপনি যেভাবে কাজ করেন, যেভাবে চলাফেরা করেন, ঠিক সেভাবেই আপনার কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করবেন। আপনি তার কাছ থেকে ইন্সপিরেশন নিতে পারেন বা সে কীভাবে তৈরি করছে, সে কীভাবে ভিডিও এডিটিং করছে, সে কীভাবে তার থাম্বনেলগুলো তৈরি করছে, সেখান থেকে আপনি ইন্সপিরেশন নিয়ে আপনার নিজের মতো করে আপনি তৈরি করতে পারেন। আপনি একদমই তাকে কপি করবেন, সে যেভাবে কথা বলে, তার কথা বলার স্টাইল, সে যে ভিডিওর টপিক নিয়ে ভিডিও তৈরি করে সেই টপিকে আপনি ভিডিও তৈরি করলেন, তার ভিডিওতে যে ডায়লগগুলো আছে সেই ডায়লগগুলো আপনি কপি করলেন বা তার যে থাম্বনেলটি আছে তার থাম্বনেলটি আপনি কপি করলেন। এমনকি অনেক সময় দেখা যায় আপনি যাকে দেখে ইউটিউবে কাজ করতে আসছেন তার ইউটিউব চ্যানেলের যে নামটি সেই নামের সাথে মিল রেখে আপনি কিন্তু অনেক সময় আপনার চ্যানেলের নামও কিন্তু রেখে দেন। এই কাজটি কখনোই করা যাবে না। অবশ্যই আপনাকে নিজস্বতা বজায় রেখে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে, তবে কিন্তু আপনি দ্রুত গ্রো করতে পারবেন ইউটিউবের মধ্যে। পরবর্তী যে ভুলটি আপনারা করে থাকেন সেটি হলো, আপনারা ইউটিউবের মধ্যে এসে টাইটেল এবং থাম্বনেলের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেন না। আপনারা জাস্ট একটি ভিডিও তৈরি করতে হবে, ভিডিওটি তৈরি করে আপনাদের চ্যানেলের মধ্যে পাবলিশ করতে হবে, এই মনে করে আপনারা আপনাদের ভিডিওগুলো চ্যানেলের মধ্যে পাবলিশ করে দেন, যার ফলশ্রুতিতে আপনাদের টাইটেল খুব একটা ভালো হয় না এবং আপনাদের থাম্বনেলগুলোও কিন্তু খুব একটা ভালো হয় না। তাই অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যদি ভিডিও 1 ঘন্টা ধরে তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে আরও 2 ঘন্টা সময় দিতে হবে কীভাবে আপনি আপনার ভিডিওর টাইটেল লিখবেন এবং আর কীভাবে আপনার ভিডিওর থাম্বনেলগুলো আপনি তৈরি করবেন। কেননা আপনার ভিডিওর টপিক যত ভালোই হোক না কেন, আপনার টাইটেল এবং থাম্বনেল যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো দর্শকই আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখতে যাবে না বা আগে থেকেই দর্শকরা কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওর মধ্যে কী আছে বা আপনি ভিডিওর মধ্যে কী দেখিয়েছেন। তাই অবশ্যই আপনাকে টাইটেল এবং থাম্বনেলের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে মেনটেন করে তারপরে কিন্তু আপনাকে টাইটেল এবং থাম্বনেলগুলো আপনার ভিডিওর সাথে অ্যাড করতে হবে। যত ভালোভাবে আপনি থাম্বনেল ডিজাইন করবেন তত বেশি কিন্তু ভিউজ আপনার চ্যানেলের মধ্যে আসার সম্ভাবনা আছে। পাশাপাশি আপনার টাইটেল যদি বেশি আকর্ষণীয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ক্লিক করার বেশি সম্ভাবনা আছে। পরবর্তী যে ভুলগুলো আপনারা করে থাকেন সেটি হলো, আপনারা ভিডিওর প্রথমেই অনেক সময় ইন্ট্রো অ্যাড করে দেন। আপনার চ্যানেলের যে ইন্ট্রোটি থাকে সেই ইন্ট্রোটি আপনার ভিডিওর প্রথমেই অ্যাড করে দেন। এই ভুল কাজটি আপনারা কখনোই করবেন না। পাশাপাশি আপনি যে ভিডিওটি শুরু করলেন সেই ভিডিওটি শুরু করার প্রথম 30 থেকে
30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত যে কথাবার্তাগুলো আপনারা বলেন, সেই কথাবার্তা যদি একদমই আপনি হুক পয়েন্ট তৈরি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আসবে না। তাই অবশ্যই আপনি কিন্তু এই বিষয়টি মেনটেন করে আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন। আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণ ইন্ট্রো দেওয়ার প্রয়োজন না থাকে, বা আপনি যদি একদম টু দ্য পয়েন্টে কথা বলতে শুরু করেন আপনার ভিডিওর প্রথমেই, বা আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি নিয়ে আপনি ভিডিওর শুরুতেই থেকে যদি কথা বলা শুরু করে দেন, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ওয়াচ টাইম পাওয়া সম্ভব। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া যেসব প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সবগুলোই একই নিয়মে কাজ করছে। যার ভিডিওতে যত বেশি পরিমাণ ওয়াচ টাইম আসছে, সেই ভিডিওগুলো কিন্তু আরও দ্রুত পরিমাণ নতুন নতুন দর্শকের কাছে সাজেস্টে নিয়ে যাচ্ছে ইউটিউব, এবং দ্রুত সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। তাই অবশ্যই আপনার ভিডিও যখন শুরু করছেন, সেই ভিডিওতে আজেবাজে কথাবার্তা না বলে টু দ্য পয়েন্টে কথা বলবেন, এবং ভিডিওর টপিক নিয়ে আপনার ভিডিওতে কথা বলবেন। আমার এই ভিডিওর শুরুতে আমি কিন্তু একদম ভিডিওর কোন বিষয়টি আমি আলোচনা করব, এবং আমি কে বা আমি কেন আপনাদেরকে এই ভিডিও সম্পর্কিত সাজেশন দিচ্ছি, এই বিষয়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করে তারপরে কিন্তু আমি ভিডিওটি শুরু করে দিয়েছি। আপনি চাইলে আমার ভিডিওর যে ইন্ট্রো পার্টটি আছে, বা আমি যে কথা বলে ভিডিওটি শুরু করেছি, সেই বিষয়টি আপনি দেখে আবারও ভালোভাবে বুঝতে পারেন। পরবর্তী যে ভুলগুলো আপনারা করেন সেটি হলো ভ্যালু অ্যাডেড করেন না আপনার ভিডিওতে। তো বন্ধুরা, এই ভ্যালু অ্যাডেডের যে বিষয়টি আছে সেটি হলো, আপনি 3 মিনিটের ভিডিও তৈরি করেন আর 30 মিনিটের ভিডিও তৈরি করেন না কেন, অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দর্শকরা কিন্তু আপনার ভিডিও দেখবে না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আপনি যে ভিডিওটি তৈরি করছেন, সেই ভিডিওটি যেন কোনো একটি মিনিংফুল ভিডিও হয়। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কমেডি বা ফানি রিলেটেড বিষয়গুলো দেখাতে চান, তাহলে অবশ্যই সেই বিষয়টি খুব ভালোভাবে আপনাকে আপনার ভিডিওর মধ্যে উপস্থাপন করতে হবে। অথবা আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো একটি ইনফরমেশান দিতে চান, সেই ইনফরমেশানটি খুব ভালোভাবে আপনাকে আগে রিসার্চ করে তারপরে ভিডিওর মধ্যে প্লেসমেন্ট করতে হবে, যাতে করে দর্শকরা আপনার ভিডিও দেখে বোরিং ফিল না করে, বা আপনার ভিডিওটি দর্শকদের কাছে যাতে ভালো লাগে, সেই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। আর অবশ্যই আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওর মধ্যে যে বিষয়টি আপনি দেখাতে যাচ্ছেন বা বোঝাতে যাচ্ছেন, অবশ্যই সেই বিষয়টি ক্লিয়ার করে আপনার দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করবেন, যাতে করে বেশি সময় ধরে দর্শকরা আপনার ভিডিওর সাথে যুক্ত থাকতে পারে। তাই অবশ্যই আপনার ভিডিওর মধ্যে আজেবাজে কোনো জিনিস না রেখে আপনি শুধুমাত্র যে বিষয়টি আপনার ভিডিওতে দেখাতে চাচ্ছেন বা আপনার দর্শকদের বোঝাতে চাচ্ছেন, সেই বিষয়টি রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার ওয়াচ টাইম কিন্তু বেশি আসার সম্ভাবনা আছে, এবং এই জাতীয় যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো থেকে কিন্তু বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট এবং সাবস্ক্রাইবারও কিন্তু বেশি গেইন করা সম্ভব হয়। ইউটিউবের মধ্যে সফলতা না পাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, আপনারা আপনাদের নিজের ভিডিও থেকে আপনারা নিজেরা শেখেন না। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার যে ভিডিওগুলো আছে পুরাতন, সেই ভিডিওগুলো আপনার কেমন ছিল বা কোন কোন ভুল কাজগুলো করেছেন, অথবা যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে, সেই ভিডিওগুলো আপনাকে কিন্তু বারবার দেখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। কেননা আপনি যখন আপনার বর্তমান ভিডিও দেখবেন এবং পিছনের যে ভিডিওগুলো দেখবেন, এই দুটি ভিডিওর মধ্যে আপনি অবশ্যই কোনো না কোনো পার্থক্য খুঁজে পাবেন। কেননা আপনি যখন একদমই নতুন অবস্থায় ইউটিউবের মধ্যে কাজ শুরু করেছিলেন, তখন আপনার যে অভিজ্ঞতা ছিল, এবং আপনি যদি 2 মাস পর আপনার পুরাতন ভিডিওগুলো দেখেন, আপনার মধ্যে কিন্তু অবশ্যই এই 2 মাসে কিছু না কিছু অভিজ্ঞতা কিন্তু চলে আসবে। এই অভিজ্ঞতা থেকে আপনি কিন্তু আপনার পিছনের ভিডিওগুলোর ভুল কোথায় আছে, বা আপনার কোন পার্টটি ভালো হয়েছে, বা আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে, এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই অবশ্যই আপনাকে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পুরাতন ভিডিওগুলো কিন্তু আপনাকে ফলো আপে রাখতে হবে, যে আসলে আপনার কোয়ালিটি কেমন ইমপ্রুভ হচ্ছে, কোন বিষয়গুলো আপনি ভুল করেছিলেন, বা আপনার ভিডিওতে ভিউজ আসছে, এই বিষয়গুলো বারবার আপনাকে দেখে সেই বিষয়গুলো আপনার নতুন ভিডিওতে ইমপ্লিমেন্ট করতে হবে। তো বন্ধুরা, পরবর্তী আরও একটি যে বিষয় আছে, সেটি হলো আপনারা মিক্স কন্টেন্ট অনেক সময় আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করে দেন, যার ফলশ্রুতিতেও কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে সফলতা পান না। মিক্স কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায়, সেটি হলো একই চ্যানেলের মধ্যে আপনি কুকিং ভিডিও, ব্লগিং ভিডিও, টেকনিক্যাল ভিডিও বা প্রোডাক্ট রিভিউ ভিডিও, আনবক্সিং ভিডিও, এই সব ভিডিওগুলো কিন্তু মিক্সড আপ করে ফেলেন। এই বিষয়টি কখনোই করা যাবে না। আপনি চ্যানেল খোলার সময় আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি যেটি সিলেক্ট করেছেন, অবশ্যই সেই ক্যাটাগরি অনুসারে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি সেই ক্যাটাগরি অনুসারে ভিডিও তৈরি করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবের মধ্যে কখনোই সফলতা পাবেন না। তাই অবশ্যই আপনাকে মেনটেন করে আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে। সর্বশেষ যে বিষয়টি আছে, সেটি হলো লিমিটেড টাইম পিরিয়ড নিয়ে আপনারা ইউটিউবে আসেন। ধরুন আপনি মনে করলেন যে আপনার সব কিছুই জানা আছে, আপনি 1 মাস
ইউটিউবের মধ্যে কাজ করবেন এবং 1 মাস পর থেকে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন। তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা যে আপনি 1 মাস ইউটিউবের মধ্যে কাজ করলে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে আপনার 1 মাস, 3 মাস, 6 মাস এমনকি 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে ইউটিউব থেকে ইনকাম করার জন্য। তাই অবশ্যই কোনো লিমিটেড টাইম পিরিয়ড নিয়ে ইউটিউবের মধ্যে আসবেন না, যাতে করে আপনারা এখান থেকে হতাশ হয়ে ফিরে যান। অবশ্যই আপনাকে এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। কন্টিনিউয়াসলি কাজ করার প্রেক্ষিতেই আপনি কিন্তু এখানে সফলতা পাবেন। যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ না করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউবের মধ্যে আপনি কখনোই কিন্তু সফলতা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যে বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে ইউটিউবের মধ্যে কাজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সফলতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।